নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। সোমাস অ্যারোমাবিন্দের পক্ষ থেকে আমি সোমা বলছি। আজকে নিয়ে এসেছি এই গরমে খুব সহজেই কিভাবে অনুষ্ঠান বাড়ির মতো শুক্তো বাড়িতে বানিয়ে নেওয়া যায় সেই রেসিপি। আর এটা বাঙালির অত্যন্ত প্রিয় একটা খাবার। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে আসুন দেখে নেওয়া যাক আমি কিভাবে অনুষ্ঠান বাড়ির মতো শুক্তো বাড়িতে বানিয়ে থাকি। সবার প্রথমে আমি কিছু সবজি কেটে নিয়েছি। সমস্ত সবজিগুলো লম্বালম্বি ভাবে আমি কেটে নিয়েছি। নিয়েছি আলু, শিম, পেঁপে, রাঙা আলু বা মিষ্টি আলু, বেগুন, সজনে ডাঁটা, উচ্ছে, বরবটি আর নিয়েছি কাঁচা কলা। এই কাঁচা কলাটা আমি কেটে লবণ হলুদে জলে আমি ভিজিয়ে রেখেছি যাতে কাঁচকলার কষটা কেটে যায়। আর নিয়েছি 10টা বিউলির ডালের বড়ি। প্রথমে আমি মশলাগুলো তৈরি করে নিচ্ছি। তার জন্য একটা মিক্সার গ্রাইন্ডারের বাটিতে নিয়ে নিচ্ছি 1 টিস্পুন কালো সর্ষে, 1 টিস্পুন সাদা সর্ষে, 2 টিস্পুন পোস্তর দানা। প্রথমে এগুলো শুকনো অবস্থায় একটু গুঁড়ো করে নিয়ে এর মধ্যে অল্প জল দিয়ে এগুলোর মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এবারে একটা তড়কা প্যান গ্যাসে বসিয়ে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ 5 ফোড়ন। এবার একটা চামচ দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে অনবরত নাড়াচাড়া করে 5 ফোড়নটা 30 সেকেন্ড মতন ভেজে নিচ্ছি। 5 ফোড়ন খুব বেশি হাই ফ্লেমেও ভাজবো না, আবার খুব বেশি লাল করেও ভাজবো না। হালকা করে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন রাঁধুনি। 5 ফোড়ন একটু নেড়ে চেড়ে আমি গ্যাসের ফ্লেম অফ করে এটাকে ঠান্ডা হতে দেব। এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন পরিমাণে সর্ষের তেল। তেল ভালো মতো গরম করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বিউলির ডালের বড়িগুলো। লো টু মিডিয়াম ফ্লেমে অনবরত নাড়াচাড়া করে বড়িগুলো হালকা লাল করে ভেজে নেব। বড়িগুলো হালকা লাল করে ভাজা হয়ে গেছে। কড়াই থেকে বড়িগুলো একটা বাটিতে তুলে নিচ্ছি। এবারে ওই তেলে প্রথমে উচ্ছেগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে উচ্ছেগুলো মিডিয়াম ফ্লেমে হালকা লাল করে ভেজে নিচ্ছি। খুব বেশি সময় ধরে উচ্ছে ভাজার দরকার নেই, হালকা লাল করে উচ্ছে ভেজে নিয়েছি। এবারে কড়াই থেকে উচ্ছেগুলো তুলে নিলাম। এবারে ওই তেলে দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে রাখা বেগুন। বেগুনের টুকরোগুলো হালকা ভেজে নিয়েছি। এবারে বেগুনের টুকরোগুলো কড়াই থেকে তুলে নিলাম। এবারে ওই তেলের মধ্যে আরো 2 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিলাম। তেল একটু গরম করে নিয়ে গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। তেজপাতা দুটো যেহেতু বড় ছিল তাই জন্য আমি ছিঁড়ে দিলাম। একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর দিলাম 1/2 টিস্পুন 5 ফোড়ন আর 1/2 টিস্পুন রাঁধুনি। লো ফ্লেমে সমস্ত ফোড়ন 15 থেকে 20 সেকেন্ড মতন ভেজে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম লম্বা করে কেটে রাখা আলু। মিডিয়াম ফ্লেমে 2 মিনিট আলু ভেজে নিচ্ছি। আলু 2 মিনিট মতন ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে রাখা পেঁপে আর লম্বা করে কেটে রাখা মিষ্টি আলু। এগুলো আরো 2 মিনিট মতন ভেজে নেব। কোনো সবজি খুব বেশি লাল করে ভাজবো না, আবার খুব বেশি হাই ফ্লেমেও ভাজবো না। এবারে দিয়ে দিচ্ছি সজনে ডাঁটা, বরবটি আর শিম। আবারও সমস্ত কিছু মিডিয়াম ফ্লেমে 2 মিনিট মতন ভেজে নিচ্ছি। সবশেষে দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে রাখা কাঁচকলা। কাঁচকলা দিয়ে আরো মিনিট খানেক সময় ধরে সমস্ত সবজিগুলো ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা বাটা। আদা বাটা দিয়ে 1 মিনিট মতন সমস্ত সবজির সাথে মিশিয়ে একটু ভেজে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ
আর 2 টিস্পুন চিনি। লবণ আর চিনিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দেবেন। লবণ আর চিনি দিয়ে সমস্ত সবজির সাথে ভালো মতো মিশিয়ে নিয়ে আরও 2 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিচ্ছি। 2 মিনিট রান্না করে নিয়েছি। এবারে এর মধ্যে সর্ষে পোস্তর পেস্টটা দিয়ে দিলাম, আর দিলাম মশলার বাটি ধোয়া সামান্য একটু জল। তারপর মিডিয়াম ফ্লেমে আরও 3 মিনিট মতন কষিয়ে নিচ্ছি। মিনিট 3 সময় ধরে সবজি ভালো মতন কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি দুধ। আমি এখানে 1.5 কাপ উষ্ণ গরম জলের মধ্যে 3 টেবিল স্পুন গুঁড়ো দুধ গুলে রেখেছিলাম, সেই দুধটাই এর মধ্যে দিয়ে দিলাম। দুধ দিয়ে সবজির সাথে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এখানে একটা কথা বলে রাখি, এমনি যে কোনো ধরনের প্যাকেটের লিকুইড দুধ না দিয়ে যদি যে কোনো মিল্ক পাউডার গরম জলে গুলে এর মধ্যে দেওয়া যায় তাহলে শুক্তোর স্বাদ অনেক বেশি ভালো হবে। যেহেতু সবজিগুলো ভালো মতন সেদ্ধ হবে তার জন্য আমি আরও খানিকটা উষ্ণ গরম জল দিয়ে দিলাম। এবারে এটাকে ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে 5 মিনিট রান্না হতে দেব। 5 মিনিট পর ঢাকা ওপেন করে একটু নেড়ে চেড়ে দেখে নিলাম, সবজি প্রায় 80% সেদ্ধ হয়ে এসেছে। এবারে এর মধ্যে ভেজে রাখা বড়ি, বেগুন আর উচ্ছে দিয়ে দিচ্ছি। ভালো মতো নেড়ে চেড়ে আবার ঢেকে রাখছি 5 মিনিটের জন্য। এই সময় আমি আগে থেকে ড্রাই রোস্ট করে রাখা 5 ফোড়ন আর রাঁধুনিটা একটা হামাল দিস্তার মধ্যে ঢেলে নিয়ে একটু গুঁড়ো করে নিচ্ছি। খুব বেশি মিহি গুঁড়ো করিনি। এই অবস্থায় এটাকে রেখে দিচ্ছি। 5 মিনিট পর ঢাকা ওপেন করে ভালো মতো নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন রাঁধুনি আর 5 ফোড়নের গুঁড়ো। ভালো মতো মিশিয়ে নিয়ে 2 মিনিট আবার ঢেকে রাখবো একদম লো ফ্লেমে। 2 মিনিট পর ফাইনালি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ঘি, হাফ টিস্পুন 5 ফোড়ন আর রাঁধুনির গুঁড়ো আর 1/4 টিস্পুন আদা বাটা। সবশেষে এই আদা বাটা দিলে শুক্তো স্মেলটা কিন্তু খুবই ভালো আসবে। ভালো মতো মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে 3 থেকে 4 মিনিট আমি ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তাহলে তৈরি হয়ে গেল খুব সহজে অনুষ্ঠান বাড়ির মতন শুক্তো। আমার রেসিপিটা ফলো করে এই গরমে অবশ্যই এই শুক্তোটা একবার ট্রাই করবেন। আশা করছি বাড়ির প্রত্যেকের ভালো লাগবে। আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেলটাতে প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, তাহলেই এইরকম নিত্য নতুন রেসিপির আপডেট খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে। অবশ্যই লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।